হুজুরদের বেতন একদম কম, এই টাকা দিয়ে কিছুই হয় না, পাশাপাশি কি কোনো কাজ করতে পারি? অবশ্যই মসজিদে যারা ইমাম, মুয়াজ্জিন, খাদিম হিসেবে কাজ করছেন, তারা মসজিদের চাকরির পাশাপাশি বা মসজিদের দায়িত্ব পালনের পাশাপাশি তাদের অন্য কোনো হালাল পেশা থাকাটা দোষণীয় নয়, বরং প্রশংসনীয়। আমাদের দেশে এটাকে দোষণীয় মনে করা হয়। যারা দোষণীয় মনে করছেন তারা আসলে কুসংস্কারের মধ্যে ডুবে আছেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদিম সাহেব তারা মসজিদ থেকে যে টাকা পাচ্ছেন, প্রথমত সেটা তাদের জন্য সাফিসিয়েন্ট নয়। এই সমাজে সম্মানজনকভাবে চলা তাদের জন্য কঠিন। আর দ্বিতীয়ত হলো, এর পাশাপাশি তাদের একটা হালাল উপার্জন হয়, তারা যদি স্বাবলম্বী হয়ে যান, একটা সময় তারা যদি মসজিদে আল্লাহর ঘরে বিনা পয়সায় সার্ভ করতে পারেন, খেদমত করতে পারেন, সন্দেহাতীতভাবে সেটা প্রশংসনীয়, সন্দেহাতীতভাবে সেটি ভালো হবে। অতএব সেই উদ্যোগ আমাদের নেওয়াটা দোষণীয় মনে করা উচিত নয়। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা হলো যে পৃথিবীর অন্যান্য দেশে আমরা দেখি, বিশেষ করে আরবের কথা আমি বলতে পারি, যে সেখানকার উলামা ইকরাম কিন্তু মসজিদের দায়িত্ব পালন করার পাশাপাশি অন্যান্য পেশায় নিয়োজিত থাকেন। আমরা হারামাইনের কথা যদি বলি, মক্কা বা মদিনার যে মসজিদ, সেখানে দেখব যে সেখানকার কিন্তু যারা ইমাম খতিব আছেন, এমনকি যারা মুয়াজ্জিন আছেন, তারা প্রায় সবাই কোনো না কোনো পেশার সাথে তারা জড়িত। সরকারি, বেসরকারি বিভিন্ন চাকরি করছেন, পাশাপাশি তারা এই কাজটা করেন। এবং সৌদি আরবের যতগুলো মসজিদ আছে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা, সেসব মসজিদগুলোর প্রায় সব ইমাম, খতিব, মুয়াজ্জিনরা সবাই হয় কেউ স্কুল শিক্ষক, এমনকি কেউ মিলিটারি, কেউ পুলিশে চাকরি করেন, কেউ অন্যান্য চাকরি করেন, পাশাপাশি তারা মসজিদের দায়িত্ব পালন করছেন। তো মসজিদ থেকে যে টাকা নিচ্ছেন তারা অনেকে দান করে দিচ্ছেন, অনেকে হয়তো সেটা তার কাজে ব্যবহার করছেন, আবার অনেকে নিচ্ছেনই না, শুধুমাত্র আল্লাহর জন্য করছেন। তো সব মিলিয়ে এখান থেকে আমাদের একটা ভালো শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। সো মসজিদ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব তারা যদি ইমামতি, মুয়াজ্জিনি এবং তাদের খাদেমের দায়িত্ব পালন করার পাশাপাশি কোনো একটা হালাল উপার্জনের পথ খোঁজেন বা সেই পথ অবলম্বন করেন, সমাজের মানুষ হিসেবে আমরা সেটাকে দোষণীয় মনে করাটা বরং দোষণীয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।